নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোষে দেখি 1.5। আজকে আমরা সলভ করছি দুইয়ের দাগের অঙ্কগুলো, যেটা সমীকরণের যদি বাস্তব ও বীজ সমান হয় তাহলে এখানে আমাকে কে এর মান বা মানগুলি নির্ণয় করতে হবে। আমি সলভ করছি দুইয়ের দাগের এই দুইয়ের অঙ্কটা। তাহলে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণটাকে আমি 1 নাম্বার সমীকরণ নাম দিচ্ছি এবং এটা অবশ্যই হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x এর ঘাত হচ্ছে 2। আমরা লিখব যে 1 নাম্বার দ্বিঘাত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a not equal to 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। তাহলে এখানে যদি এটাকে তুলনা করা হয় তাহলে দেখো এর মানটা কত দাঁড়াচ্ছে, a সমান নিশ্চয়ই 3 হবে। তাহলে এখানে আমরা লিখছি a সমান 3, আমরা লিখছি b সমান -5, আমরা লিখছি c সমান 2k। তার কারণ এখানে সিটা হচ্ছে কনস্ট্যান্ট আর এখানে 2kটা পুরোটাই হবে। তাহলে যেহেতু বীজ এখানে আমরা লিখব যে সমীকরণে বাস্তব ও বীজ সমান, বীজ বাস্তব ও সমান, তাই কি হবে, নিরূপকটা হবে 0। তাই b² - 4ac নিরূপক এটা সবসময় হবে 0। তাহলে এখানে b মানে হচ্ছে দেখো -5, তার মানে এখানে আমরা -5 করছি, -4 × a মানে হচ্ছে 3 আর c মানে হচ্ছে 2k সমান হচ্ছে 0। তাহলে এখানে -5² মানে হচ্ছে 5 5 25 হচ্ছে, আর -² মানে প্লাস হচ্ছে, আর এটা হচ্ছে 4 3 12 2 24k। তাহলে 24, এটা 24kটাকে যদি -24k ওইদিকে গেলে হবে +24k, সেটাকে আমি আগে লিখলাম আর 25টাকে পরে লিখলাম। তাহলে এখান থেকে k এর মান কত আসছে, এখান থেকে k এর মান আসছে 25/24। তাহলে k এর কোন মান বা মানগুলির জন্য বলেছিল, অতএব নির্ণেয় k এর মান হচ্ছে 25/24 অ্যান্সার। এটা হচ্ছে আমাদের দুইয়ের দাগের দুইয়ের অঙ্ক। একই অঙ্ক আমরা তিনের দাগের অঙ্কটা আগেই সলভ করেছি, তাহলে আমরা দুইয়ের দাগের 4-এর অঙ্কটা এখানে সলভ করব। আছে 2x² প্লাস 3x প্লাস k সমান 0। আমাদের লেখাটা কিন্তু একই রকম থাকবে, যেমন এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ নাম দিয়ে দিলাম। তাহলে 1 নম্বর দ্বিঘাত সমীকরণকে ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a not equal to 0 দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই। কি পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি a সমান হচ্ছে 2, b সমান হচ্ছে 3 আর c সমান হচ্ছে আমাদের এখানে k। তাহলে যেহেতু বীজদ্বয় বাস্তব ও সমান, তাই এখানে বীজটা যদি বাস্তব ও সমান হয় তার মানে নিরূপক b² - 4ac সমান হচ্ছে 0। আর b মানে দেখো এখানে b মানে হচ্ছে 3, তার মানে 3² হবে, -4 × a মানে হচ্ছে 2
আর সি মানে হচ্ছে কে সমান 0, और 3 3 যা 9 মাইনাস 4 2 যা 8 কে হচ্ছে সমান 0। তাহলে মাইনাস 8 কেটাকে ওই দিকে পাঠালে হয় প্লাস 8 কে, যেটাকে আমি কিন্তু আগে লিখছি, 9টাকে পরে লিখছি, और কে সমান আসছে 9/8। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে কে এর একটাই মান আসছে, আগের বারও কে এর একটাই মান এসেছিল, এবারও কে এর একটাই মান আসছে 9/8, এবং আগেরটা এসছে 25/24। আমরা এখানে লিখব যে নির্ণেয় কে এর মান, নির্ণেয় কে এর মান 9/8 অ্যান্সার। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। নতুন যদি তোমরা কেউ থেকে থাকো আমার চ্যানেলে, অবশ্যই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।